সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি বিনা স্বার্থে অপরের মঙ্গল কামনা করে, ঈশ্বর সর্বদা তার সহায় হন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বাংলার তারিখ হচ্ছে 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, তাই কর্মফলদাতা শনিদেব এবং মা কালীর আরাধনা করলে এবং তার মন্ত্র জপ করলে জীবনের চলার পথে সমস্ত বাধা দূর হয়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় মা কালী লিখে যাবেন। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা বিকেল 5টা 28 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজকের যোগ শিবযোগ, যা সকাল 7টা 9 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সিদ্ধ যোগ। আজকের করণ তৈতিলকরণ, যা সকাল 6টা 2 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গড়করণ। জেনে নেব এবার আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 13 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 8। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 7টা বেজে 37 এবং চন্দ্রাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 48। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি। জেনে নেব এবার আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 7 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা আপনাদের নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের জন্য আপনাদের অশুভ সময় হচ্ছে সকাল 8টা 27 থেকে সকাল 10টা 4 পর্যন্ত। অর্থাৎ আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্বাধীনচেতা, মানবদরদী এবং দূরদর্শী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র গোচর করছে কন্যা রাশিতে। আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে বিচার করলে চন্দ্র আজ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাব থেকে আমরা মূলত বিচার করে থাকি আমাদের জীবনের আকস্মিক বা হঠাৎ ঘটে যাওয়া কোনো পরিবর্তন, গুপ্ত বিদ্যা বা রহস্য, গভীর গবেষণা এবং ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়। তাই খুব সহজ ভাষায় বলতে গেলে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত গভীর চিন্তা ভাবনা করার, নিজেদের প্রখর বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো জটিল বা আটকে থাকা সমস্যার সমাধান বের করে আনার এবং অপ্রত্যাশিত কোনো সুখবর পাওয়ার দিন। আপনারা যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা আছেন, তারা সাধারণত একটু আলাদা এবং আধুনিক চিন্তা ভাবনা করতে ভালোবাসেন। গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টি করা আপনাদের স্বভাব। আজ অষ্টমভাবে কন্যা রাশির চন্দ্র আপনাদের এই গভীর চিন্তাভাবনা বা রিসার্চ করার ক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। আজ যে কোনো বিষয়কে আপনারা ওপর বিচার না করে একেবারে তার গভীরে গিয়ে বিশ্লেষণ করতে চাইবেন। আপনাদের এই প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন আজ আপনাদের এমন কিছু সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা ভবিষ্যতের জন্য দারুণ ফলদায়ক হবে। আজ আপনাদের মন বেশ অন্তর্মুখী এবং চিন্তাশীল থাকবে। অকারণে লোকজনের ভিড়ে যাওয়ার চেয়ে আজ একা বসে নিজের মতন করে কাজ করতে বা বই পড়তে বেশি ভালো লাগবে। মনের মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক বা রহস্যময় বিষয়ের প্রতি আকর্ষণ কাজ করতে পারে। কর্মক্ষেত্রে আজ একটু সতর্কতা অবলম্বন করা হবে ভালো। সহকর্মীদের সাথে অকারণে তর্কে জড়াবেন না। তবে যারা রিসার্চ, গুপ্তবিদ্যা, ইনভেস্টিগেশন বা যে কোনো বিশ্লেষণাত্মক কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটি অভাবনীয় সাফল্যের দিক হতে চলেছে।
আর্থিক দিক থেকে আজ আকস্মিক বা হঠাৎ কোনো ধনপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ বা ইন্স্যুরেন্স থেকে আজ ভালো অঙ্কের রিটার্ন পেতে পারেন। এছাড়া যারা ইন্স্যুরেন্স নিয়ে কোনো কাজকর্ম করছেন অর্থাৎ প্রফেশনাল লাইফে ইন্স্যুরেন্স নিয়ে এগোচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালোতে চলেছে। প্রেম ও সম্পর্কর ক্ষেত্রে আজ আপনাদের আবেগ কিছুটা গোপন রাখার প্রবণতা দেখা যাবে। মনের কথাগুলো আজ হয়তো খুব সহজে প্রকাশ করতে পারবেন না, তবে ভালোবাসার মানুষটির প্রতি আপনাদের টান ও যত্ন অটুট থাকবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস বজায় রাখুন। কোনো কথা গোপন না করে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও গভীর হবে। অষ্টম ভাব যেহেতু আকস্মিকতাকে নির্দেশ করে, তাই আজ রাস্তাঘাটে চলাফেরা করা বা গাড়ি চালানোর সময় একটু বিশেষ সাবধানে থাকবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। খাওয়া দাওয়ার অনিয়ম থেকে পেটের সমস্যা বা হজমের সমস্যা হতে পারে, তাই পরিমিত এবং স্বাস্থ্যকর খাবারের দিকে অবশ্যই চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে আপনারা যারা উচ্চতর গবেষণা, পিএইচডি বা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি এক কথায় দুর্দান্ত হতে চলেছে। যে কোনো কঠিন বিষয়ের একেবারে গভীরে গিয়ে তা আয়ত্ত করা অসাধারণ ক্ষমতা আজ আপনার মধ্যে দেখা যাবে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কিন্তু একটু অন্যমনস্কতা দেখা যাবে, অর্থাৎ পড়াশোনা থেকে অনেকটা ডিটাচমেন্ট দেখা যাবে, তাই অবশ্যই কিন্তু আপনাকে আপনার ফোকাস ধরে রাখতে হবে। এছাড়া এই সময় ছোটোখাটো শরীরে অসুখ বিসুখ দেখা যেতে পারে এবং আর্থিক দিক থেকেও কিন্তু একটা খরচেরও সম্ভাবনা আছে, তাই যে কোনো কাজ করতে যাওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে সাবধানে পা ফেলবেন। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো কর্মফলদাতা গ্রহ শনিদেব। সেই অনুযায়ী আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে গাঢ় নীল বা কালো। আপনাদের জন্য সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 10:10 থেকে সকাল 10:45 পর্যন্ত এবং রাত্রিবেলা 8:20 থেকে 9:50 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।